চিত্রটা কি? তুলনামূলক চিত্রটা বলেন। দেন না। পলিটিক্যাল যাতে কমেন্টেটর দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়ালেখা করে আসেন না। পলিটিক্সে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ পারসেপশন। পারসেপশন ইজ রিয়ালিটি। মানুষের পর্যবেক্ষণ কি রকম, মানুষের ধারণা কি আপনার সম্পর্কে। আপনি যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন, কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ, পলিটিক্সে ওটাই আপনাকে মাইলেজ দেবে। আপনি যদি ব্যক্তি জীবনে একজন অসাধারণ ব্যক্তি হন, আপনার কাজকর্ম যদি অসাধারণ হয়, মানুষের যদি আপনার সম্পর্কে পারসেপশন হয় খারাপ, আপনার কিন্তু পলিটিক্সে ফেল করা অবধারিত। পারসেপশন তো ক্রিয়েট করে, পারসেপশন ক্রিয়েট করে। এখন তাহলে বলতে বলতে আপনি পারসেপশন তৈরি করেন। তাহলে আপনারা সেই পারসেপশন কেন ক্রিয়েট করতে পারছেন না? we have done, আপনি সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট যা করেছে, আমাকে একটু বলতে দেন, শরীফ ভাই আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, আপনি তো যথেষ্ট বলতেছেন, ক্রেডিট পাবেন আপনি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে তো মানতে হবে। আপনি খুনের কথা বলছিলেন, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, আচ্ছা গত 4 মাসে 967 জন খুন। আমি বলি, আমি এটা বলি, আমার পরিসংখ্যানটা শেষ করতে দেন, একটু ধৈর্য ধরেন, আপনি লেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের 2টো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপু বিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। না দিচ্ছে কিনা আমি একটু না শেষ হয়নি, আপনি আচ্ছা আপনি যদি আমাকে না সময় দেন তাহলে হবে না। আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফাইন, আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট। আচ্ছা, কোন অর্থে পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আমি সেই প্রশ্নে আমি আসবো। আচ্ছা, কোন অর্থে আপনারা কি ইলেকশন করতে যাচ্ছেন? কারণ সম্প্রতি প্রধান উপদেষ্টা যা বলেছেন সেটা নিয়েও বহু প্রশ্নের জন্ম হয়েছে, আমি সেইখানেও আসবো। বাট তার আগে আপনি আমাকে বলেন, 12,000 কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন, ফাইন, সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন যদিও নানান সমালোচনার মুখে। আমি প্রশ্ন করি, আপনি 7,000 কোটি 7,500 কোটি টাকা মহার্ঘ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন? এবং সেই সময় আপনারা তখন বলেছেন, আপনার কথাও আমি শুনেছি মিডিয়াতে, আপনি বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জীবনযাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা বেতনের চেয়ে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু যেই রিকশাওয়ালাটি 20 টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে 25 টাকা দিতে হবে, তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক 17,000 টাকা বেতন পান, 19,000 টাকা বলা হয়েছিল এক শিক্ষক, প্রতিবাদ জানি বলছেন আমি 17,000 টাকা বেতন পাই, সেই প্রাথমিক স্কুল শিক্ষক, তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট 20 টাকা থেকে 25 টাকা, তার কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? আমলাদেরটা আপনারা কনসিডার করলেন কিন্তু তারটা করলেন। যদি হাসিনা সরকার হতো আমি বুঝতাম আমলাদের আপনার লাগবে, কারণ ভোটের বাক্স আমলারা ভরে দিবে, কিন্তু আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না, তাহলে আপনাদের কেন ভোটে না? আমার কথা শেষ হয় নাই। আমার প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিনীত কথা আছে, উনি সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে এটা উত্তর দিয়ে দেই। প্রথমত আপনি বলছেন যে 967টা মার্ডার হয়েছে, 47টা হয়েছে। আপনি জানেন বাংলাদেশে প্রতি মাসে কয়টা মার্ডার হয় অন এভারেজ? না। তা আপনি তাহলে এটাকে কিভাবে বলছেন বেশি হয়েছে? পত্রিকা রিপোর্ট বলছে তুলনামূলক চিত্রটা বলেন। আপনি গত বছর 1000টার উপরে মার্ডার হয়েছিল। আচ্ছা, এখন 47 এটা কমেছে। আমি তো বলছি কমেছে। আপনি ডেটা চান, আপনাকে আমি ইয়েতে পাঠিয়ে দিব, কি জানো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তারপরে আপনি 174টা আপনি কার কোট করছেন আপনি জানেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ কাউন্সিল। এরা কি করেছে জানেন? এরা কি করেছে? এরা বলেছে যে বাংলাদেশে 4ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 9 জন মারা গেছে। সেটা নিয়ে নেত্র নিউজ এবং সমকাল রিপোর্ট করেছে 9 জনের কথা। ওরা দেখেছে 8 জনের যে মৃত্যু, 8 জনের মৃত্যুর মধ্যে কোনো রিলিজিয়াস মোটিভেশন নাই। আর এই যে 23 জনের যে কথা বললো, এই 23 জনের যে যারা মারা গেছে, 23 জনের এদের মধ্যে বেশ অনেকে আছে আত্মহত্যা করেছে।
আপনি তাহলে বাংলাদেশে যে কোনো হিন্দু মারা গেলেই ওরা বলে ফেলে যে এটা আর 80টা মাজার কমিউনাল ভায়োলেন্স হয়েছে। আমি বলছি তারপরে আপনি বলছেন যে 80টা মাজার, আমি বলছি 80টা মাজারের ব্যাপারে আমরা প্রত্যেকটা মাজারের ব্যাপারে আমরা সিকিউরিটি বাড়িয়েছি, কিন্তু এটা আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় দল, বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সবার উচিত বাংলাদেশের প্লুরালিজমকে সামনে এগিয়ে ধরা। দে আর ফেইলিং, আমরা একা না। আর আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, আর আমি পলিটিক্যাল গভর্নমেন্ট কেন বলছি, এইটা এই জন্য পলিটিক্যাল বিকজ এটা একটা অনভ্যুত্থানের গভর্নমেন্ট, এটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের থেকে এই গভর্নমেন্টটা এসছে। এটা একটা এমন না যে 3 মাস আমরা একটা প্রতি 5 বছর পর 3 মাসের একটা সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। অবশ্যই এটা একটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের গভর্নমেন্ট। আবার বলি, আর আপনি বলছেন যে আপনি বলছেন 20 বিস্কুট, 20 টাকার বিস্কুটের উপরে আমরা কোনো ভ্যাট বসাই নাই। ভ্যাট বসানো হয়েছে যে রিস্কাওয়ালা ডিম পরোটা খায়, আমি তো এখন অনেক বেড়ে গেছে, যে বিস্কুটের দাম 200 টাকা এন্ড অ্যাভাব, তার উপরে ভ্যাট বসানো হয়েছে। ডিম কি বলেন, দাম বেড়েছে। আপনি বাংলাদেশের আপনি জানেন জিডিপির অবস্থা কি অবস্থা, জনপ্রত্যাশা কি ছিল সেই জায়গায় আমরা এই আলোচনায় আসবো। আমি পলিটিক্যাল যাদের কমেন্টেটর দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়ালেখা করে আসেন না। আচ্ছা, আমার কথা হলো আপনি আসেন পুরো ডেটা নিয়ে আসেন, পারসেপশন তো ক্রিয়েট করেন, পারসেপশন ক্রিয়েট করে। এখন তাহলে বলতে আপনি পারসেপশন তৈরি করেন, তাহলে আপনারা সেই পারসেপশন কেন ক্রিয়েট করতে পারছেন না? we have done, আপনি সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট যা করেছে you should have given them credit। আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, আপনি তো যথেষ্ট বলতেছেন, ক্রেডিট পাবেন আপনি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে তো মানতে হবে, আপনি খুনের কথা বলছিলেন, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, আচ্ছা গত 4 মাসে 967 জন খুন, আমি এটা বলি আপনার পরিসংখ্যানটা শেষ করতে দেন, একটু ধৈর্য ধরেন। আপনি দেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের 2টো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপু বিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। না দিচ্ছে কিনা আমি একটু না শেষ হয় না, আপনি আচ্ছা আপনি যদি আমাকে না সময় দেন তাহলে হবে না। আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফাইন, আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট, আচ্ছা কোন অর্থে পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আমি সেই প্রশ্নে আমি আসবো। আচ্ছা কোন অর্থে আপনারা কি ইলেকশন করতে যাচ্ছেন? কারণ সম্প্রতি প্রধান উপদেষ্টা যা বলেছেন সেটা নিয়েও বহু প্রশ্নের জন্ম হয়েছে, আমি সেইখানেও আসবো। বাট তার আগে আপনি আমাকে বলেন, 12,000 কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন, ফাইন, সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন যদিও নানান সমালোচনার মুখে। আমি প্রশ্ন করি, আপনি 7,000 কোটি 7,500 কোটি টাকা মহার্ঘ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন? এবং সেই সময় আপনারা তখন বলেছেন, আপনার কথাও আমি শুনেছি মিডিয়াতে, আপনি বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জীবনযাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা বেতনের চেয়ে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু যেই রিকশাওয়ালাটি 20 টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে 25 টাকা দিতে হবে, তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক 17,000 টাকা বেতন পান, 19,000 টাকা বলা হয়েছিল এক শিক্ষক, প্রতিবাদ জানি বলছেন আমি 17,000 টাকা বেতন পাই, সেই প্রাথমিক স্কুল শিক্ষক, তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট 20 টাকা থেকে 25 টাকা, তার কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? আমলাদেরটা আপনারা কনসিডার করলেন কিন্তু তারটা করলেন। যদি হাসিনা সরকার হতো আমি বুঝতাম আমলাদের আপনার লাগবে, কারণ ভোটের বাক্স আমলারা ভরে দিবে, কিন্তু আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না, তাহলে আপনাদের কেন ভোটে না? আমার কথা শেষ হয় নাই। আমার প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিনীত কথা আছে, উনি সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে এটা উত্তর দিয়ে দেই। প্রথমত আপনি বলছেন যে 967টা মার্ডার হয়েছে, 47টা হয়েছে। আপনি জানেন বাংলাদেশে প্রতি মাসে কয়টা মার্ডার হয় অন এভারেজ? না। তা আপনি তাহলে এটাকে কিভাবে বলছেন বেশি হয়েছে? পত্রিকা রিপোর্ট বলছে তুলনামূলক চিত্রটা কি? তুলনামূলক চিত্রটা বলেন। আপনি গত বছর 1,000টার উপরে
মার্ডার হয়েছিল। আচ্ছা, এখন 47 60টা কমেছে। এটা কমেছে। কয়জন এটা 4 কমেছে? মাসে। এটা এই যে আমি তো বলছি কমেছে। আপনি একটি ডেটা চান, আপনাকে আমি ইয়েতে পাঠিয়ে দিব, কি জন্য হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আচ্ছা। তারপরে আপনি 164-74টা আপনি কার কোড করছেন আপনি জানেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ কাউন্সিল। এরা কি করেছে জানেন? এরা কি করেছে? এরা বলেছে যে বাংলাদেশে 4ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 9 জন মারা গেছে। সেটা নিয়ে নেত্র নিউজ এবং সমকাল রিপোর্ট করেছে 9 জনের কথা। ওরা দেখেছে 8 জনের যে মৃত্যু, 8 জনের মৃত্যুর মধ্যে কোনো রিলিজিয়াস মোটিভেশন নাই। আর এই যে 23 জনের যে কথা বললো, এই 23 জনের যে যারা মারা গেছে, 23 জনের এদের মধ্যে বেশি অনেকে আছে আত্মহত্যা করেছে। আপনি তাহলে বাংলাদেশে যে কোনো হিন্দু মারা গেলেই ওরা বলে ফেলে যে এটা আর 80টা মাজার কমিউনাল